হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি মক্কার হাজবারাহ নামক জায়গায় দাঁড়িয়ে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে মক্কার জমিনের দিকে ইশারা করে বললেন, আল্লাহর কসম, এ মক্কার জমিন তুমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন যেই জমিনে বসা, এটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জমিন, সবচাইতে শ্রেষ্ঠ। ফ্রান্স, আমেরিকা, যেগুলোকে আমরা কি মনে শ্রেষ্ঠ মনে করি, ওইগুলোর চাইতেও মক্কার জমিনের দাম কম না বেশি? বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শ্রেষ্ঠ নয়, এই মক্কার জমিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জমিন। সুবহানাল্লাহ। এজন্যে এই জমিনে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিয়ে আসছেন। এই জমিন এক সময় অনাবাদ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। যেহেতু আল্লাহ আল্লাহর রসুলকে এখানে পাঠাবেন, প্রধান মেহমান আসবেন, এই জন্যে সমস্ত নবীদেরকে এনে এই জায়গা আল্লাহ তাআলা আমাদের নবীর জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাম্মা কান বাইনা ইব্রাহিম ওয়া আহলি মা কান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার বিবির মাঝখানে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? এটা উমদাতুল কারির মধ্যে লম্বা আলোচনা আছে। কখনই ঘটনা ঘটছে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে মাত্র আসছে। খরাজা বিআহলিহি ওয়া উম্মে ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি, ওনার এই ছোট সন্তানকে নিয়ে যেখানে ছিলেন ওখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহ ওহী করছে, যাও মক্কাতেই বিবিকে রেখে আসেন, ইসমাইলকে রেখে আসেন। আজকে এত সুন্দর অত্যাধুনিক ডিজাইন, কত সুন্দর করে রাস্তাগুলো সাজানো, এরপরেও আমাদের চলাফেরা করতে কি পরিমাণ কষ্ট হয়। আমরা যারা ওই দিন জিয়ারায় গেছিলাম, মসজিদুল জিন, জান্নাতুল মুআল্লা গেছিলাম, কষ্টটা কেমন হয়েছে বলেন না? কি রুদ্র, কি পরিমাণ কষ্ট। ওই সময় তো কোনো রাস্তাও ছিল না, পাহাড়, উঁচু উঁচু ভূমি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি, নিজের ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার দিকে সফর শুরু করলেন। ওয়া মাআহুম শান্না, সাথে আছে শুধু একটা পানির পাত্র, পেয়ালা আছে। ওটার থেকে ওনার বিবি ইসমাইল আলাইহিস সালামের মা পানি পান করত। ফায়াদিররু লাবানুহা আলা সবিয়্যিহা, কুলের যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ওনার জন্যে আল্লাহ পাক ওনার মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিতেন। আর কোনো খাবার নাই, কোনো খাবার নাই, শুধু এই পানি পান করে, বুকে আল্লাহ দুধ দেন, এই দুধ সন্তান খায়, শেষ। তো চলতে চলতে ফাওয়াদাহা তাহতা দাওহা, এই যে দেখেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার মাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাওহা এক প্রকারের গাছ, যাতুল ফুরুহ, যেই গাছের ডাল, শাখা প্রশাখা অনেক বেশি। আমাদের দেশের বট গাছ আছে না, বট গাছ, এইরকম আর কি। তো বট গাছ কিন্তু মানুষের কাছে ভয়ঙ্কর। রাত্রেবেলা আগের জমানাতে মানুষ এই সমস্ত গাছের নিচ দিয়েও চলাফেরা করে নাই ভয়ে। এই গাছ দিয়ে ভরপুর ছিল মক্কা। আবার পাহাড়, এই একটা ভয়ঙ্কর গাছের নিচে নিজের বিবি, নিজের সন্তানকে রেখে গেছে। এখন তিনি চলে যাইতেছে। ফাত্তাবাতহু উম্মু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের মা তো আশ্চর্য, কেনই নিয়ে আসলো, কিছুই বলল না। আবার এখানে একটা ছোট্ট দুধের বাচ্চা সহ আমাকে ফেলে চলে যাচ্ছে, এও কিছু বলে না। নাদাত, নিজের স্বামীকে ডাকছে, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা, হে ইব্রাহিম, কার আদেশে
কার কাছে, কেন আপনি রেখে যাচ্ছেন? কিছুই তো বললেন না। তো জংলার ভিতরে আমরা কেমনে থাকবো? আমি আর আমার এই দুধের বাচ্চা, এই ছেলেকে নিয়ে আমি থাকবো কিভাবে? কিছু একটা তো বলেন। কে বলল আপনাকে এত সুন্দর জায়গা থেকে আমাদেরকে এখানে রেখে দে? তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পর্যন্ত বিবির দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন পরে কিন্তু সন্তান পাইছে। আপনারা সকলেই জানেন ওনার জীবনীর মধ্যেই কুরবানির ইতিহাস, এই মক্কা মদিনার ইতিহাস। এই ছেলেরা রেখে চলে যেতেছে, তো বিবি বলতেছে কার জন্য রেখে যাচ্ছেন? কে বলছে আমাদেরকে এই জংলার ভিতরে রেখে চলে যেতে? তো তিনি এরপরেও বিবির দিকে তাকায় না। হাত্তা বালাগু কাদা। কাদা বলা হয় উঁচু ভূমি। বলেন তো মক্কাতে উঁচু জমিন কি পরিমাণ আছে? এই যে আমাদের এই জানালে তাকাইলেই তো পাহাড়। এখন তো কাইটা রাস্তা করছে, আগে কেমন ছিল? সবাই একটু চিন্তা করেন, আগে মক্কার জমিনটা কেমন ছিল? ও আমাদের বাংলাদেশের মতো ছিল? শুধু চট্টগ্রাম আর কি সিলেটেই কিছু পাহাড়, আর পাহাড় না। মক্কার জমিন পুরাটাই পাহাড়, শক্ত জমিন। এই উঁচু একটা জায়গাতে উঠছে, স্বামীও উঠছে, স্ত্রী, স্বামী সামনে, পিছনে হলো ইসমাইল আলাইহিস সালামের মা। ডাক দিল, ইলামান তাতরুকুনা, কার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কার কাছে রেখে যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠায় বলে, ইলাল্লাহ, আমি আল্লাহর কাছেই, আল্লাহর জন্যেই, আল্লাহর আদেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই সেই জায়গা, এখানেই রেখে গেছে। আমরা কিন্তু সফা মারওয়ার মাঝখানে কি করছি? সাই করছি, এখানেই রেখে গেছে। যেই মাত্র বলেছে আল্লাহ তাআলার আদেশেই রেখে যাচ্ছি, ওনার বিবি কি বলে? ক্বালাত রাদিতু বিল্লাহ। যান, যদি আল্লাহ তাআলার আদেশেই আপনি এখানে আমাদেরকে রেখে যান, আমার কোনো অভিযোগ নাই, আমি এখানে থাকব, এখানেই আমি থাকব। এই সন্তান নিয়ে থাকছে। এখন যে খাবার সাথে করে নিয়ে আসছে এগুলো তো শেষ হয়ে গেল, এখন কেমনি দিন পার করবে? এই দৌড়াদৌড়ি করছে পানির জন্যে। উনি যেই যেই কাজগুলো করছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ওই কাজগুলোকে আল্লাহ তাআলা শিয়ারে ইসলাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনিও দৌড়াইছেন, আপনাকেও দৌড়াতে হবে। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন জবাই করার জন্যে, আপনি ওখানে যাবেন, আপনিও কষ্ট করেন। কিন্তু মূল বিষয় হলো, এত কিছুর পেছনে আল্লাহ তাআলার মূল মাকসাদ হলো, এই জমিন যদি এইরকম আবর্জনাযুক্ত থাকে, তো আমি আমার সবচেয়ে প্রিয় দোস্তকে এই জমিনে পাঠাই কিভাবে? যুগে যুগে নবী রসুল প্রেরণ করে এই মক্কার জমিনকে আল্লাহ তাআলা রসুলের আগমনের জন্য উপযুক্ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রধান মেহমান তিনি পরে আসেন, প্রধান অতিথি তিনি কি করেন? পরে আসেন। সব কিছু ঠিকঠাক করলে পরে তিনি আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ রসুলকে শ্রেষ্ঠ জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই মক্কার জমিন হলো শ্রেষ্ঠ জমিন। বলেন মক্কার জমিন কি ভাই? শ্রেষ্ঠ জমিন। কিয়ামত পর্যন্ত যারা এই জমিনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা যেই পরিমাণ আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট ছিলেন, কষ্ট সহ্য করেছেন, ওই রকম কষ্ট যারা সহ্য করতে পারবে তারাও হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তারা হবে শ্রেষ্ঠ মুসলমান। এজন্য কোনো হাজী সাহেব যখন হজ করার জন্যে বাড়ি থেকে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ, যিনি হজ করতে আসেন, ওয়াফদুল্লাহ, তিনি সরাসরি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর দলের অন্তর্ভুক্ত। এজন্য নবীজির আদেশ, কেউ হজ করতে আসলে তোমরা তার কাছে দোয়া চাও। সে সরাসরি আল্লাহর মেহমান, তুমি তার কাছে কি চাও? দোয়া চাও। নবীজি দোয়া চাইছেন। রসুলের জিন্দেগিতে কোনো সাহাবী হজ উমরার জন্যে মদিনা থেকে মক্কায় আসছে, নবীজির কাছে অনুমতি নিতে হইতো। তো যে অনুমতি নিতে আসছে, নবীজি তার কাছে দোয়া চাইতেন। তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, উমরা করার জন্য যাচ্ছি। ঠিক আছে, আমার জন্যে কিন্তু দোয়া করিও। তুমি কিন্তু মাতাফে তোয়াফরত অবস্থায় আমাকে ভুলে যেও না। তুমি কিন্তু সফা মারওয়ার সাইতে আমি রসুলকে ভুলে যেও না। ইবনে মাজার বর্ণনা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব ইস্তাদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরা। আমার আব্বা হযরত ওমর নবীজির কাছে গেলেন উমরার অনুমতি চাওয়ার জন্যে। রসুল যদি অনুমতি দেয় তাহলে উমরা করতে আসবে। তো তুমি গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে চাই, আমাকে অনুমতি দেন। ফাদিন আলা, রসুল হযরত ওমরকে উমরার অনুমতি দিলেন। তো হযরত ওমর তো উমরার অনুমতি পাইছে, নবীজির দরবার থেকে বের হয়ে যাইতেছে, রসুল ডাক দিছে, ইয়া উখাই। উখাই মানে ছোট ভাইকে বলে, হে আমার প্রিয় ছোট ভাই, আশরিকনা ফি শাইইম মিন দুআইক ওয়ালা তানসানা। তোমাকে তো আল্লাহ পাক আল্লাহর ঘরের উমরা করার জন্য কবুল করেছে ওমর, আমার ভাই, তুমি কিন্তু উমরা করতে গিয়ে আমি রসুলকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। তুমি তোমার প্রত্যেকটা দোয়ায় আমাকে শরীক রাখবা, আমার কথা মনে করে করে দোয়া করবা। তুমি তোমার মাতাফে আমাকে ভুলে যেও না, তুমি সাফা মারোয়ার সাইতে আমাকে ভুলে যেও না, তুমি তোমার তাওয়াফে আমাকে ভুলে যেও না, তুমি তোমার দোয়ায় আমাকে ভুলে যেও না। বলেন না, কে দোয়া চাইতেছে? নবীজি। রসুল দোয়া চাইতেছেন, নবীজি দোয়া চাইতেছেন। ঠিক সাহাবীর কাছে দোয়া চাইতেন। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে সফওয়ান উনি বিবাহ করেছেন নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে। তাহলে হযরত আব্দুল্লাহর শ্বশুর হলো কে? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুল্লাহ ইবনে সফওয়ান তিনি হজ করবেন। হজে যাওয়ার আগে শ্বশুর বাড়িতে গেছে, গিয়ে শ্বশুরকে পায় নাই। ফাওয়াজাদাহা উম্মাদ দারদা, বিবির কাছে গেছে, গিয়ে বিবির মারে পাইছে আর কি, নিজের শাশুড়িকে পাইছে। তো শাশুড়ি নিজের মেয়ের জামাইকে বলতেছে, ফাকালাত লাহু তুরিদুল হাজ আল আম, হে আমার মেয়ের জামাতা, আপনি নাকি এই বছর হজ করবেন? ক্বালা নাআম, ক্বালা নাআম, জি আমি এই বছর হজ করব। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এই বছর হজ করেন, উদউল্লাহ লানা বিখাইর, আপনি কিন্তু আপনার হজের সফরে আমাদের কথা ভুলবেন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। দেখছেন, নবীজি সাহাবীর কাছে দোয়া চাই, আবার এক সাহাবী আরেক সাহাবীর কাছে কি চাইতেছে ভাই? দোয়া চাইতেছে। আপনি কিন্তু আমাদেরকে ভুলবেন না। উদউল্লাহ লানা বিখাইর, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করে দিন। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নিজের মেয়ের জামাইকে বলতেছে, কেন বললাম আপনি উমরাতে হজে গিয়ে আমাদের জন্য দোয়া করতেন, কেন বললাম জানেন? বলে কেন? দাওয়াতুল মারই মুস্তাজাবা লিআখিহি বিযহরিল গায়ব। নবীজির সাহাবী বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমানের অনুপস্থিতিতে হালতে গায়েবে যখন কেউ কারো জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া তাড়াতাড়ি কবুল করে। সুবহানাল্লাহ। এখন মনে করেন আমরা সবাই একজন একজনের পাশাপাশি, একটু পরে আমরা যার যার মতো করে হারামে ঢুকব। এখন আপনি কারোর জন্য দোয়া করছেন, সে আপনার সাথে নাই, হয়তো দেশে আছে অথবা অন্য দিকে আছে। আপনি তার জন্য দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, সে তো নাই। তাহলে হুজুর আমার কি লাভ? তার জন্য তো আল্লাহ দোয়া কবুল করবে দ্রুত, তো আমার লাভটা কি? তো নবীজি বলেন, ইনদা রাসিহি মালাকুন ইউআম্মিনু আলা দুআইহি কুল্লামা দাআ। শোনো, যেই অন্য কারো জন্য দোয়া করবে, সে যখন দোয়া করতে থাকবে তখন তার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে আমিন 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 সুবহানাল্লাহ। আপনি আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করতেছি, তো আমাদের মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায় বলবে আমিন আমিন। আর কি বলবে? ওয়ালাকা বিমিসলি, হে আল্লাহর বান্দা, তুমি তোমার হজের সফরে যত মানুষের জন্য দোয়া করেছো, যত দোয়া করেছো, এই 2-4 দিনে আমরা অনেকেই যার যার মতো করে কি পরিমাণ দোয়া করছেন, যার যা দরকার সব আপনারা চাইছেন। আরও যতদিন আল্লাহ রাখবে এইটাই চাইবেন আপনি। আরও যাদের জন্য চাইবেন, ওই ফেরেশতা বলবে আল্লাহ সে তার পুরা হজের সফরে যত মানুষের জন্য যত কিছু চেয়েছে তার সবগুলো আপনি তাকেও দান করেন। এটা ফেরেশতার দোয়া। আপনি বলতেছেন আল্লাহ আমার আব্বাকে আপনি আগামী বছর হজে নিয়ে আসেন, তো ফেরেশতা বলবে আল্লাহ তাকেও আগামী বছর নিয়ে আসেন। আপনি বলতেছেন আল্লাহ আমার পরিবারের রিজিকের অভাব, আমার ভাইয়ের রিজিকের অভাব,
হ্যাঁ, আমার ফুফু, আমার খালা, আমার আত্মীয় স্বজনের রিজিকের অভাব দূর করে দেন। তো ফেরেশতা বলবে আল্লাহ তার রিজিকের অভাবও দূর করে দেন। আপনি যেই দোয়াটাই যার জন্যে করবেন, হুবহু সেই দোয়াটাই ফেরেশতা আপনার জন্য করে দিবে। তাহলে যারা হজ করতে আসে তারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মাহবুব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এতটাই প্রিয় আল্লাহর কাছে, কোনো হাজী সাহেব হজ করার জন্য ঘর থেকে বের হলো, এহরামের কাপড় বাঁধলো, এবার রাস্তায় যদি তার মৃত্যু হয়ে যায়, মরণ চলে আসে, তো সাথে সাথে রসুল বলেন কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি হজ করার জন্য বাড়ি থেকে রওনা হলেন, রাস্তায় মারা গেলেন, অথবা এই সফরে মারা গেছেন, দেখছেন না কি পরিমাণ জানাজা হইতেছে? বলেন তো কোন নামাজের পরে জানাজা হয় না এমন পাইছেন? প্রত্যেক নামাজের পরে কি আছে? জানাজা আছে। প্রত্যেক নামাজের পরে জানাজা আছে। হজ ক্যাম্পে যিনি এশারের নামাজ পড়িয়েছিলেন তিনি একটা কথা বলছিলেন যে আল্লাহ আপনার ঘরের মেহমানরা আপনার ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছে, এই মানুষগুলো ওখানে মারা গেলে লাশও দেশে আসবে না, তাহলে যারা এখানে মৃত্যুবরণ করবে এরা এখানেই থাকবে। কেউ যদি হজ করতে এসে মৃত্যুবরণ করে, নবীজি বলেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সময়ের জন্যে তার আমল নামায় হজের সওয়াব লিখে দিবেন। ওই যে আপনি যে বের হয়ে আসছেন, কেন লিখবেন? আপনি যে এই মুহূর্তে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আপনি, যে আল্লাহ আপনাকে নিয়ে আসছে। আমরা কেউ আসতে পারি নাই, বলেন আমরা কেউ আসতে পারছি ভাই? না। একটা কিতাব আছে আমার কাছে, আসরারুত তাওফিক, ওই কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে আমলটাকে আল্লাহ ভালোবাসেন, ওই আমল যদি আপনি করতে পারেন তো বুঝতে হবে আল্লাহ আপনাকেও ভালোবাসেন। হজ এটা একটা আমল, এই আমলটাকে আল্লাহ ভালোবাসেন না বাসেন না? বাসেন। এটার জন্য যদি আপনাকে আল্লাহ নিয়ে আসে তো বুঝতে হবে এই মুহূর্তে আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন। তাহলে শ্রেষ্ঠ জমিন, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ মানুষ যারা এই মুহূর্তে মক্কার জমিনে আসছে প্রত্যেকেই শ্রেষ্ঠ। যেহেতু জমিন শ্রেষ্ঠ, মক্কার জমিন শ্রেষ্ঠ, কাবা বাইতুল্লাহ শ্রেষ্ঠ, এজন্যে কাবা বাইতুল্লাহকে অনুকরণ করে পৃথিবীর যত জায়গায় নামাজ পড়া হয় ওই নামাজের জায়গাগুলোও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, সহিহ মুসলিমেরও বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় জমিন হলো, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় জমিন হলো মসজিদের জমিন। এবারটা ছোট হোক, একদম দজা ভাঙ্গা একটা ঘর হোক, কিন্তু এটা আল্লাহর কাছে কি? শ্রেষ্ঠ। আর সবচাইতে নিকৃষ্ট বাজার। বলেন সবচাইতে নিকৃষ্ট কি? আমাদের দেশের মানুষ শ্রেষ্ঠ জমিনে বেশি থাকে না নিকৃষ্ট জমিনে? বুঝেন না এই কথা? বাজারে মানুষ কি থাকে? বেশি। এই মাগরিবের পরে বাজার, দুপুর 3টার পরে বাজার, বাজারে কতক্ষণ থাকবে উনি এটা নিজাম করে নিছে, দুপুরে খাওয়া দাওয়াটা করেই বাজার, দোকানে বসে বসে এই নানান ধরনের কথা, অযথা কথা, অনার্থক কথা মানুষের মুখ দিয়ে বের হইতেছে, অনার্থক কথা এই বাজারে বসে বসে অযথা কথা। অথচ নবীজি বলেন যে চুপ থাকে সে মুক্তি পাবে। চুপ থাকার মধ্যেই কি? মুক্তি। তিরমিজি শরীফের এক হাদিস, তৌফিয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন সাহাবীর ইন্তেকাল হলো। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। নবীজির একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন, জানাজা হবে। এক সাহাবী দাঁড়িয়ে বলে আবশির বিল জান্নাহ। যিনি মৃত্যুবরণ করছেন যেই সাহাবী, তার এক সাহাবী জানাজার কাতার থেকে দাঁড়ায় বলে সে তো জান্নাতি, তুমি তো জান্নাতি। সাথে সাথে নবীজি বললেন কে বলেছ রে সে জান্নাতি? কে তুমি? দাঁড়াও। সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর রসুল তখন একটা কথা বলছে, না হয়তো তুমি জানো না সে তার জিন্দিগিতে এমন অযথা কথা বলছে যে কথার কারণে তাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। সাহাবীর ব্যাপারেই বক্তব্য, তাহলে আমাদের ব্যাপারে কি বক্তব্য বলেন? এজন্যে পুরা হজের সফরে নিজের জবানকে নিয়ন্ত্রণ রাখা, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজের জবানকে নিয়ন্ত্রণ রাখা, চোখকে নিয়ন্ত্রণ রাখা, দিল ও দেমাগকে নিয়ন্ত্রণ রাখা। আপনি আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ রাখবেন, চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য সহজ করে দিবেন। তাহলে বলেন এই মক্কার জমিন শ্রেষ্ঠ জমিন, বলেন মক্কার জমিন কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন।
আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার পছন্দের জমিন, যে কারণে এই জমিনের দিকেই কোটি কোটি মুসলমানের ভালোবাসা আর আবেগ, শ্রদ্ধা আর ভক্তি। সেই দূর থেকে প্রত্যেকেরই জল্পনা কল্পনা, আমি কবে আল্লাহর ঘর দেখব। অনেকে তো আছে এরকম, আল্লাহর ঘর দেখে বেহুশ হয়ে যা। আল্লাহর ঘর দেখে সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যা। আল্লাহর ঘর যে জীবনে দেখলো না, সেজন্য কিছুই দেখে নাই। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ খুব সুন্দর করে বলেন, যে দুই চোখ কালো গিলাপে আবৃত কাবা দেখলো না, সেজন্য কিছুই দেখে নাই। বলেন, সেজন্য কি করে নাই? কিছুই দেখে নাই। অনেক সময় দেখবেন তাওয়াফ করলে কিছু মানুষ দেখা যায়, দুই পা নাই, অন্ধ, চোখ নাই, এরাও তাওয়াফ করতেছে। একদিন পরে দেখবেন আপনারা, বিশেষ করে উমরার সময় দেখা যায়। এই মানুষটা কিন্তু অসুস্থ, এরপরেও তার ভিতরে কাবার ভালোবাসা ছিল। আল্লাহ পাক তাকে কাবা পর্যন্ত পৌঁছায় দিছে। তো এটা আল্লাহর খাস রহমত। যারাই শ্রেষ্ঠ, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জমিন নিয়ে আসেন শ্রেষ্ঠ ইবাদত হজ সম্পাদন করার জন্যে। তাহলে 1 নাম্বার, মক্কার জমিন শ্রেষ্ঠ জমিন। বলেন, মক্কার জমিন শ্রেষ্ঠ। 2, মক্কার জমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় জমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কাকে উদ্দেশ্য করে বলেন, মা আতিয়াবাকি মিন বালাদ ওয়া আহাব্বাকি ইলাইয়া। হে মক্কার জমিন, তুমি কতই না শ্রেষ্ঠ, তুমি কতই না উৎকৃষ্ট। হে মক্কার জমিন, তুমি আমার কাছে কতই না প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এই জমিন আল্লাহর কাছেও প্রিয়, নবীজির কাছেও প্রিয়। তাহলে এখানে যারা যারা আসবে তারাও আল্লাহর কাছে প্রিয় হবে, নবীজির কাছেও প্রিয় হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের কাছে প্রিয় হওয়ার তৌফিক দান করেন। প্রিয় হতে গেলে যত আমলগুলো করা দরকার ওইগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। এরপরে নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনক, যদি আমার কওম, আমার স্বজাতি আমাকে তোমার থেকে বের করে না দিত, মা সাকান্তু গায়রাক, তাহলে আমি অন্যত্র কখনো বসবাস করতাম না। আপনারা সকলেই জানেন, এখান থেকে রসুল হিজরত করেছেন। যে রাস্তা দিয়ে হিজরত করছেন ওই রাস্তা এখনো আছে, যেই পথে হিজরত করেছেন ওই পথ এখনো আছে, যেই জায়গাতে হিজরত করে গিয়েছেন ওই জায়গা এখনো আছে। এগুলোই প্রমাণ করে ইসলাম সত্য ধর্ম। বলেন, ইসলাম কি সত্য ধর্ম। ওই দিন আমরা খলিল ভাইয়ের সাথে জিয়ারা করতে গেছিলাম, বাওয়াবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যেই গেট দিয়ে ঢুকছেন এগুলো এখনো লেখা আছে। তো আমরা ঘটনাগুলো পড়তেছিলাম আর মিলাইতেছিলাম। খলিল ভাই বলতেছিল যে মেরাজের রজনীতে অনেক ঘটনা করছে। আবু জাহেল বলছিল, তোর নবীজি বলছিল আমি গত রাত্রে বাইতুল মাকদিস গেছি, এরপরে 7 আকাশের উপরে গেছি। তো মক্কার সব কাফেররা বলছিল এইগুলো গাজাঘড়ি কথা। বলেন না নাউজুবিল্লাহ, এগুলো আমরা বিশ্বাস করি না। তো এরপরে তারা গেছিল সিদ্দিক আকবরের কাছে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এইদিকে, রসুলের জন্মস্থান ওইদিকে, আবু জাহেল আবু লাহাব এদের বাড়ি ওইদিকে। তো এরা সবগুলো আসছিল সিদ্দিক আকবরের কাছে। এই যে আসার রাস্তা সবগুলো ঠিক আছে, আমরা মিলাইছি ঘটনা। তাহলে বোঝা গেল ইসলাম কি সত্য ধর্ম। বলেন না, ইসলাম কি সত্য ধর্ম। রসুল বলেন, যদি আমার গোত্র তারা যদি আমাকে এই জমিন থেকে বের করে না দিত, তাহলে আমি এখানেই থাকতাম, অন্যত্র কোথাও বসবাস করতাম না। আল্লাহ আয়াত নাজিল করছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আজকে আপনি যাচ্ছেন, যান, মনে কষ্ট রাখেন না, অচিরেই আমি আল্লাহ আপনাকে এই জমিনেই ফিরিয়ে নিয়ে আসব, বিজয়ের বেশি নিয়ে আসব। এজন্য উলামা ইকরাম বলেন, কেউ যদি হজ উমরার সফর শেষ করে বাড়িতে যাওয়ার সময় এই আয়াত তিলাওয়াত করে, তো আল্লাহ পাক তাকে আবার মক্কার জমিনে নিয়ে আসবে। এটা 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। এই আয়াত কেউ যদি ভালোবাসা নিয়ে, ভক্তি আর শ্রদ্ধা নিয়ে কাবার দিকে তাকায়, এই আয়াতটি তিলাওয়াত করে, মনে করেন আপনি শেষ চলে যাবেন, সব শেষ, বিদায় তো অফ করে চলে যাইতেছেন মদিনায়, তখন আপনি মক্কার দিকে তাকিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি এই আয়াতটি তিলাওয়াত করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে আবার নিয়ে আসবে। রসুল চলে গিয়েছিল, রসুলকে আবার আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আপনাকেও নিয়ে আসবে। এবং এটা বুজুর্গদের আপনার কি বলে গবেষণা, তাজরিবার আমল, এটা ওনারা করছেন, ওনারা বারবার এটার ফলও পাইছেন, আমরাও ফল পাইছি।
তাহলে আমরাও এই আয়াতটা শিখে নিব, বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু হাদিস না, বুজুর্গদের কথা, বক্তব্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে এখান থেকে বের করে না দিত তাহলে আমি কখনোই জমিন ছেড়ে চলে যেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছিল, ওই সময় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে আপনার গান্দা, সবচাইতে খারাপ আবহাওয়া ছিল মদিনাতে। সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ওয়াইকা আবু বকর ওয়া বিলাল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত বেলাল দুজন অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিমাণ অসুস্থ, জ্বর। ফাকান আবু বকর ইদা আখাযাতুল হুম্মা, যখন ওনাকে জ্বর আক্রান্ত করলো, উনি ভীষণ অসুস্থ, তিনি কষ্ট পেয়ে কিছু কবিতা বলছিল। অর্থাৎ ওনার এলাকা তো এটা, নিজের মাতৃভূমি ছেড়ে এত সহায় সম্পদ সব রেখে রসুলের ভালোবাসায় তিনি চলে গেছেন কোথায়? মদিনায় চলে গেছেন। এই আসরারুত তৌফিক একটা কিতাব, ওই কিতাবের মধ্যে আছে সাহাবা ইকরাম রসুলকে যেই পরিমাণ ভালোবাসে, কিয়ামত পর্যন্ত ওই পরিমাণ ভালোবাসা কেউ বাসতে পারবে না। নিজের ভিটা জমি সব রেখে চলে গেছে, নবীজি বলছে। হযরত খুবাইব, ওনাকে কাঁটাযুক্ত খেজুর গাছের নিচে ওনাকে শলিতে চড়ানো হয়েছে, চতুর্দিক থেকে তীরান্দাজ বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কাফের বলতেছে, এই তুমি কি বলো, এখন যদি তোমাকে ছেড়ে দেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এসে আমরা আঘাত করি, তোমার কেমন লাগবে? তোমাকে মুক্তি দিলে তুমি কি খুশি হবে? তো সাহাবী বলে, না, আমি আমার পরিবার ফ্যামিলি নিয়ে আরামে থাকবো আর আমার নবী এখানে কষ্ট করবে, এটা কখনো হতে পারে না। কি পরিমাণ ভালোবাসতে একটু চিন্তা করেন তো। নিজের জমিন ছেড়ে চলে গেছে নবীজির সাথে, এদিক দিয়ে তো চলে গেছে, এই জমিনটা ছেড়েই তো চলে গেছে। এই তো সেই মক্কা, এই মক্কাই সেই মক্কা যেই মক্কা থেকে রসুল নিজের সাহাবাদেরকে নিয়ে চলে গেছিল, কাফেররা বের করে দিছিল। তো সিদ্দিক আকবর কষ্ট করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা কবিতা বলছিলেন, কুল্লুম রিইন মুসাব্বাহ ফি আহলি, পৃথিবীর প্রতিটা মানুষ রাত দিন অতিবাহিত করছে তার ফ্যামিলির সাথে। আমরা হয়তো এখন সফরে আসছি, সফরে না থাকলে নিজের বিবি বাচ্চা নিয়েই তো রাত দিন কাটাইতাম। সিদ্দিক আকবর কষ্ট নিয়ে বলতেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে তার পরিবারের সাথেই দিন রাত অতিক্রম করছে। ওয়াল মাউত আদনা মিন শিরাকি নালি, অথচ সে জানে না মৃত্যু তার পায়ের যে জুতার যে ফিতার চাইতেও তার নাগালে মৌত। আরে আমরা যখন এই যে এখন হারামে যাব, জুতা পরবো, জুতার ফিতাটা আমার পায়ের কি পরিমাণ কাছে, একদম লাগানা, একদম লাগাওয়া কিনা বলেন না? ঠিক মৃত্যু এর চাইতেও মানুষের কাছে। একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে, ওয়ালাদ ইয়াবনা আদম, হে বনি আদম, ওয়ালাদাতকা উম্মুক বাকিয়া, তোমার আম্মা যখন তোমাকে পৃথিবীতে প্রসব করেছিল তখন তুমি কাঁদতেছিলে। ওয়ান নাসু হাওলাক ইয়াদহাকুনা সুরুরা, তুমি কাঁদতেছিলে, কিন্তু তোমার দাদি, তোমার দাদা, তোমার নানি, তোমার নানা, তোমার চাচা, এমনকি যেই মা তোমার এই মুহূর্তে জন্ম দিল, সেও তোমার কাঁদা শুনে সে হাসি শুরু করছে। কি বলেন? কাঁদতেছিল একজন, যিনি পৃথিবীতে মাত্র আসছে সে কাঁদতেছে, আর বাকি সবাই কি করতেছে? হাসতেছে। কিন্তু দাদা দোকানে, শুনছেন আপনার নাতি হইছে, উনি কি কাঁদে না হাসে? আলহামদুলিল্লাহ, একটু চিৎকার। নানি বাড়িতে না, শুনছেন আপনার নাতি হইছে, তো তিনিও হাসে। হে বনি আদম, তুমি যখন পৃথিবীতে আসছিলা তুমি কাঁদতেছিলা, সবাই হাসতেছিল। সুতরাং তুমি তোমার জীবনকে এমনভাবে গঠন করো, যেদিন তুমি মৃত্যুর পরে তুমি হাসবা, মানুষ কাঁদবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও কিন্তু মানুষ হাসছে। পৃথিবীর ইতিহাসে এমন বহু যারা এন্তেকালের পরে হাসছে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ, সহিহ মুসলিমের সাথেই যেটা একদম লাগানো, আল মিনহাজের মধ্যে ঘটনা আসছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস রিবঈ ইবনে হিরাশ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি জিন্দেগির এক সময় এই মর্মে কসম খাইলেন যে আল্লাহর কসম, আমি যেদিন জানবো আমি জান্নাতি, ওই দিন আমি হাসবো, এর আগে আমি হাসবো না। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? দুনিয়াতে থাকা কি সম্ভব আমি জান্নাতি না জাহান্নামী জানা? তিনি তো কসম খাইছেন, আমি যেদিন জানবো আমি জান্নাতি, ওই দিন আমি হাসবো, এছাড়া আমি হাসবো না। উনি কখনো হাসি দেয় নাই। হাজার হাজার ছাত্র ওনার ক্লাসে বসতেন, হাদিস পড়াইতেন, কখনো তিনি হাসেন নাই। ওনার ইন্তেকাল হয়ে গেল,
ওনার লাশ যারা ধৌত করার জন্য বাহিরে নিয়ে আসছে, চতুর্দিকে কাপড় টানানো হলো। এবার সকলে তাকায় দেখে খাটিয়ায় শুয়ে শুয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। তাহলে ভাই জীবনকে এমনভাবে গঠন করা যেন আমার মৃত্যুর সময় আমি হাসবো, মানুষ কাঁদবে। আল্লাহ আমাদের সকলকে শ্রেষ্ঠ জমিনে এসে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখন আমাদের শায়খ দামাত বারাকাতুহুম, এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন।